হ্যাঁ বন্ধুরা, চলো আজকে আমি একটা সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসলাম, যেটা প্রায় সবসময় এক্সামে আমরা দেখতে পাই। সো বেস্ট ওয়ে টু সলভ সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট কীভাবে, সেটা আমি একবারে করব, ওইটা আমি দেখে নাও। সো কোয়েশনটা কি আমার, 8 person P, Q, R, S, T, U, V and W are sitting around a circular table and facing inside the circle, but not necessarily in the same order. Q sits second to the left of P. Two persons sit between P and S, who sits adjacent to U. R sits third to the right of U, and three persons sit between R and T. V sits second to the left of T. Four persons sit between W and V when counted from left of W. Question number 1. How many persons sit between P and S when counted from the left of P? Question number 2. Who sits immediate left of Q? So আমি এটা কিভাবে সলভ করব দেখো। কোয়েশনটা আমি প্রথমে একবারে পড়ব। Q sits second to the left of P. Q sits second to the left of P, তার মানে P এর বাম দিকে একজন মানুষ বসেছে, Q বসেছে। Two persons sit between P and S. P আর S এর মধ্যে দুজন মানুষ বসেছে, আর who sits adjacent to U, ইউর আশেপাশে S বসবে। Two persons sit between P and S. P and S এর মধ্যে দুজন মানুষ বসেছে, আর S এর আশেপাশে U বসবে। R sits third to the right of U. ইউর ডান দিকে আর বসেছে, 3 নম্বরে আর বসেছে। ইউর ডান দিকে 3 নম্বরে আর বসেছে। রাইটের সিম্বল আমি রাইট অ্যারো দিয়ে বুঝালাম। অ্যান্ড 3 persons সিট বিটুইন আর অ্যান্ড টি। আর অ্যান্ড টির মাঝে 3 জন মানুষ বসেছে। বি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ টি। বি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ টি, এরো বাম দিকের এরো, বুঝলেন? একজন মানুষ বসেছে। সো একজন মানুষ বসেছে। 4 persons সিট বিটুইন ডাব্লিউ অ্যান্ড ভি ওয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ ইউ। বলেছে যে ডাব্লিউ অ্যান্ড বির মাঝখানে 4 জন মানুষ বসবে, এবং ডাব্লিউর বাম দিকে হবে ভিটা, ডাব্লিউর বাম দিকে হবে ভিটা, আর 4 জন মানুষ বসেছে। এটাই আমার কন্ডিশন। চলো এটা আমি সলভ করি। টোটাল কতজন মানুষ? 8 জন মানুষ। এই দেখো 8 জন মানুষ, আমার কাছে 8 জন মানুষ। আমি কিভাবে সলভ করব? সবচেয়ে ইনওয়ার্ডে আছে। দেখো আমি কিভাবে সলভ করব, সবচেয়ে বেশি গ্যাপ কোনটার মধ্যে আছে ফার্স্ট আমি এটা চেক করব। এখানে একটা গ্যাপ আছে, এখানে দুটো আছে, এখানে দুটো আছে, এখানে 3টা আছে, এখানে 4টা আছে। সো আমার ফার্স্ট কন্ডিশন এটা নিয়ে নেব আমি, আমার কোশ্চেনটা সোজা হয়ে যাবে। ডাব্লিউ 4টা ছেড়ে 1 2 3 4, ডাব্লিউ 4টা ছেড়ে বি, ডাব্লিউ লেফটে আছে। সো ডাব্লিউ আমি এটা দিয়ে দিলাম, ওটা লেফট ইনওয়ার্ডে, তো ডাব্লিউ এটার পাশে আসবে। 1 2 3 4, ভি এখানে বসে যাবে। তারপরে আমি দেখব যে ডাব্লিউ রিলেটেড বা ভি রিলেটেড কিছু আছে নাকি। হ্যাঁ দেখো ভি রিলেটেড একটা আছে। টির বাম দিকে ভি বসেছে একটা ঘর ছেড়ে। সো টির বাম দিকে, সো বাম দিকে এটা হয়ে যাবে। টির বাম দিকে একটা ঘর বসে ভি বসেছে। ওকে, এই কন্ডিশন হয়ে গেল আমার, এই কন্ডিশন হয়ে গেল। এখন দেখো আমার টি ডাব্লিউ ভির মধ্যে কিছু রিলেশন আছে নাকি। টি ডাব্লিউ টির মধ্যে রিলেশন আছে। টি 3টা ছেড়ে আর, টি 1 2 3 আর, 1 2 3 আর, টি 3টা ছেড়ে আর। ওকে, ইউ 2টা ছেড়ে আর, ডান দিকে হবে। ইউর ডান দিকে আমার আর বসবে। ইউর ডান দিকে আমার 2টা ঘর ছেড়ে আর বসবে। সো ইউটা আমার এখানে দিয়ে দিই, 2টা ছেড়ে আর, ডান দিক ওই দিক আমার, এদিকে হলে পেনের এটা লেফট সাইড হয়ে যাবে, এটা রাইট সাইড হয়ে যাবে। সো ইউর ডান দিকে, ইউর ডান দিকে 2টো ঘর ছেড়ে আর, হ্যাঁ ইউর ডান দিকে 2টো ঘর ছেড়ে আমার আর। ওকে, এই কন্ডিশন হয়ে গেল আমার। আর 3টা ছেড়ে টি, এটা হয়ে গেল। এখন বলেছে আমার পি একটা ঘর ছেড়ে কিউ হবে, আর পির লেফট সাইডে কিউ বসে আছে। পি তার মানে পি এখানে বসবে না,
কেননা পি একটা ঘর ছেড়ে আমার আর বসে আছে, পি একটা ঘর ছেড়ে আমার টি বসে আছে। সো পি এখানে বসবে, না হয় এখানে বসবে। পির লেফটে কিউ আছে, সো এখানে যদি আমি পি বসে দিই এটা তো রাইট হয়ে যাবে। ওকে, তো আমি পি এখানে বসিয়ে দিলাম। পি লেফটে একটা ঘর ছেড়ে কিউ আছে, পির লেফটে একটা ঘর ছেড়ে কিউ বসে আছে। ওকে, এই কন্ডিশন হয়ে গেল। পি দুটো ঘর ছেড়ে এস আছে, এস এর আশেপাশে আমার ইউ বসবে। পি দুটো ঘর, দুটো ঘর তো এখানে আর বসে আছে, হবে না। সো পি দুটো ঘর 1 2 দুটো ঘর ছেড়ে আমার এস বসেছে, আর এস এর আশেপাশে আমার ইউ বসবে। এস এর আশেপাশে আমার ইউ বসে আছে। সো আমার এটা সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টের এইটা হলো ফুল অ্যান্ড ফাইনাল আনসার। সো আমার কোয়েশ্চনটা দেখে নেই আমি কি বলছে। হাউ মেনি পারসন সিট বিটুইন পি অ্যান্ড এস? পি এবং এস এর মধ্যে কতজন মানুষ বসে আছে ওয়েন কাউন্টেড ফ্রম লেফট অফ পি? পির বাম দিক থেকে আমি কাউন্ট করলে পি আর এস এর মাঝে আমার কতজন মানুষ বসে আছে। দেখো, পি বাম দিক থেকে কানেক্ট করো, পির এটা ডান দিক, এটা আমার বাম দিক, পির বাম দিক থেকে কানেক্ট করলাম 1 2 3 4, তার মানে আনসার হয়ে যাবে আমার 4 মেম্বার বসে আছে। ওকে, দেন হু সিটস ইমিডিয়েট লেফট অফ কিউ? কিউর বাম দিকে কে বসে আছে? ইমিডিয়েট মানে আশেপাশে, বাম দিকে আর বসে আছে। সো এটার আনসার হয়ে যাবে আমার আর। সো আমি মনে করি এভাবে সলভ করলে আমার সিটিং অ্যারেঞ্জমেন্ট বহুত তাড়াতাড়ি কমপ্লিট। আপনারা যদি এইরকম ভিডিও আরও পেতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও ভিডিও নিয়ে আসবো আপনার সামনে।